হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে এই দুটো আম দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমগুলি আমি ধুয়ে ছোট ছোট করে কেটে গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব। এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি, কিছুটা সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা বুঝে দেবে যে যতটা মিষ্টি খেতে চাও। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে কিছুটা দুধ দিয়ে এখন কিছুটা দুধ দিয়ে আমি মেখে নেব। সবটা দুধ দিলাম না, অল্প করে দিচ্ছি। বাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি, এটা লেগে যাবে। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে রেসিপিটা ততটাই ভালো হবে। 10-15 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। মাখানোটা আমার হয়ে গেছে। প্যানের মধ্যে কিছুটা দুধ বসিয়ে দিয়েছি। দুধটা অল্প কিছুটা গরম হয়েছে। এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা পরিমাণ মতো দেবে। এর পিউরিটা আমি তৈরি করে নিলাম। 10-15 মিনিট পরে ফিরে এসে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের সুজি আর ময়দাটা কতটা ফুলে গেছে। দেখো, এখন এটার মধ্যে আমি কিছুটা আমের পিউরি মিশিয়ে দিচ্ছি। অনেকটা সময় ধরে আমি ঘুটে নিলাম। এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো, ব্যাটারটা এমন হবে। দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি বাকি যে আমের পিউরিটা রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি একটা পুর করে নেব। এটা দিয়ে আমি একটা পুর তৈরি করব। আমি তোমাদের বলিনি, আমি আম পাটিসাপটা করে দেখাবো তোমাদের কি করে আম পাটিসাপটা করা যায়। এই রেসিপিটাই আমি তোমাদের আজকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। অনেকে বুঝতে পেরেছো, অনেকে আবার বুঝতে পারোনি, তার জন্য বলে দিলাম। আম, দুধ, চিনি দিয়ে আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি এখানে ক্ষীর তৈরি করছি। এই ক্ষীরটা পাটিসাপটার মধ্যে পুর হিসাবে ব্যবহার করব। পাটিসাপটার মধ্যে যে পুরটা দেওয়া হয় ভেতরে, সেই পুরটা আমি এটা দিয়েই দেব। ক্ষীরটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে, তার জন্য আর জাল করতে হবে না। নামিয়ে নিচ্ছি। ক্ষীরটা নামিয়ে এটার মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তোমরা আগেও দিতে পারো, আমি পরেই দিলাম। মানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে ঘিটা ব্রাশ করে দিলাম। এখন আমি পাটিসাপটার জন্য যে গোলাটা কুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি।
এভাবে করে আস্তে আস্তে উঠিয়ে নেবে। খুব জোরে করবে না, এটা খুব আস্তে আলতো হাতে করতে হবে। হয়ে গেল আমার একটা পাটিসাপটা। এটার মধ্যে ঘি মাখিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়েছিলাম, ব্যাটারটা শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে মাঝখানটা। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আলতো হাতে আমি উঠিয়ে নেব। কতটা সুন্দর করে পিঠেটা উঠে গেল। আম তো অনেকভাবেই তোমরা খেয়েছো, এবার আমের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি হয়। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।